আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমত বরকতায় ভালো আছেন। গুচ্ছ ভর্তি পরীক্ষা বলতেছে ইউজিসি অভিমুখে লং মার্চ পড়তে হচ্ছে শিক্ষার্থীরা। আসলে অনেক কষ্ট করে স্বাধীনতা বাক স্বাধীনতা অর্জন হয়েছে। তারপরেও সেই স্বাধীনতা বহাল নেই বাক স্বাধীনতা। কেন বলছি? কারণ হলো নিজ অনেক বিশ্ববিদ্যালয় কিছু বিশ্ববিদ্যালয় করছে। নিজ ক্যাম্পাসে আরকি ভর্তি করবে। আ এটা খুবই দুঃখজনক ঘটনা। অ্যা এটা আমাকে একজন শিক্ষার্থীর জন্য ভোগান্তি। গুচ্ছ পদ্ধতি ভর্তি পরীক্ষা সবচেয়ে ভালো পদ্ধতি। এতে করে সকল শিক্ষার্থী একবার যেকোনো ইউনিভার্সিটিতে পরীক্ষা দিলে তার রেজাল্ট আসবে। চলুন এ বিষয়ে বিস্তারিত আমরা দেখব। উচ্চ ভর্তি পরীক্ষা বলছি ইউজিসির অভিমুখে লং মার্চ ভর্তি হচ্ছে শিক্ষার্থীরা। এটা আমি অবশ্যই সমর্থন করি কারণ গুচ্ছ ভর্তি ফেরা খুবই দরকার। এটা স্টুডেন্টদের জন্য খুব ভালো, গার্জিয়ান যারা আছেন ওনাদের জন্য ভালো। এতে সময় বাঁচবে, ভোগান্তি বাড়বে না। শিক্ষার্থীদের গুচ্ছ পদ্ধতি অবশ্যই দরকার। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে গুচ্ছ পদ্ধতি বহাল ও সংস্কার দাবি লং মার্চ ইউজিসি কর্মসূচি শুরু করেছে ভর্তি হচ্ছে শিক্ষার্থীরা। এর আগে আজ রোববার ২৬ জানুয়ারি রাজধানীর আগারগাঁও মেট্রো রেল স্টেশন এলাকায় জড়ো হন তারা। শিক্ষার্থীরা জানিয়েছেন, আগের শিক্ষাবর্ষের মতন এবারও ২৪ বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি চান তারা। এর জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন নির্দেশিত লং মার্চ করেন তারা। ভর্তি হচ্ছে শিক্ষার্থীরা ভাষ্য গুচ্ছ ভর্তি পরীক্ষার হলে সময় ও অর্থ সাশ্রয় হবে। আসলে ভোগান্তি কমবে। আসলে সময়, অর্থ এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া আসা অনেক অর্থ ব্যয়, সময় নষ্ট। আমার মতে এটা সময় অপব্যয় আরকি। নিম্ন আয়ের পরিবারের সন্তানদের জন্য ভর্তির সুযোগ সৃষ্টি হয়। মানে একজন নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি তার তো বা এই যে এক জায়গা থেকে আরেক জায়গা অনেক অর্থ দরকার। তারপর সময় কিন্তু বিশ্ববিদ্যালয়গুলো আলাদা পরীক্ষা নিলে অনেকে পরীক্ষার সুযোগ থেকে বঞ্চিত হবেন। তারা বলছে গুচ্ছ থেকে বেরিয়ে বিশ্ববিদ্যালয়গুলো আলাদা পরীক্ষা নিলে অনেকের অর্থের অভাবে আবেদন করতে পারবে না। কথা সত্য, অনেকে পাশাপাশি খরচও ভোগান্তি বাড়বে। এই কারণে গুচ্ছ বহাল দাবিতে আন্দোলন করছে তারা। আমি গুচ্ছ পদ্ধতির সমর্থন করি। অবশ্যই গুচ্ছ হতে ফেরা উচিত। যাতে একটা পরীক্ষা দিলে আমার কাজ হয়ে যায়। গুচ্ছ বহাল দাবি ইউজিসির আলোচনায় আহ্বান প্রত্যাখ্যান শিক্ষার্থীদের। আমরা দেখি ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ২৪ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা গুচ্ছ ভর্তি বহাল রাখার দাবিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি অভিমুখে লং মার্চ কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। পরে ইউজিসির সামনে এলে তাদের আলোচনা বসার আহ্বান জানান কর্তৃপক্ষ। তবে তারা তাতে রাজি হন নাই, দাবি মানার আহ্বান জানিয়েছেন। উচ্চ মাধ্যমিক পাশ বিশ্ববিদ্যালয় ভর্তি শিক্ষার্থীরা আন্দোলন করেছেন। দাবি আদায়ে তারা ইউজিসির সামনে অবস্থান নিয়েছেন। এর আগে রবিবার ২৬ জানুয়ারি সকল শিক্ষার্থীদের প্রথমে আগারগাঁও মেট্রো স্টেশনের সামনে জড়ো হন। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে ইউজিসির ভবনের সামনে আসেন। এই সময় ইউজিসি একজন প্রতিনিধি শিক্ষার্থীদের প্রতিনিধি কমিশন চেয়ারম্যানের সঙ্গে আলোচনা বসার আহ্বান জানান। তবে তারা তা প্রত্যাখ্যান করে দাবি মেনে নিতে বলেছেন। রহমতুল্লাহ নামে ভর্তি হচ্ছে শিক্ষার্থীরা বলেন, একাধিক বিশ্ববিদ্যালয়ে যাতায়াত করতে হলে শিক্ষার্থীদের আর্থিক সংকুলন সম্ভব নয়। আমরা চাই গুচ্ছ পরীক্ষা সব বিশ্ববিদ্যালয়ে অংশ নিক। ইউজিসির কাছে আমাদের দাবি তারা যে বিশ্ববিদ্যালয়গুলোকে নিয়ে গুচ্ছ আয়োজন ঠিক করে। আসলে উচিত সব বিশ্ববিদ্যালয় একসাথে হয়ে গুচ্ছ ভর্তি কার্যক্রম করা। এটা ঠিক না যে আপনি আলাদা পরীক্ষা নেবেন। এটা অর্থ নিয়ে খেলা আরকি। কিভাবে আরকি পকেটে টাকা ঢুকাবে সেই নিয়ে খেলা। এরকম করা উচিত না। উচিত হলো ২৪ টা বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতি বহাল থাকবে। এটা আমি মনে করি। আমি সহ সারা দেশের ১৮ কোটি মানুষ সবাই মনে করে। তো আজকে এই পর্যন্ত কি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।